জগন্নাথপুর রায়ানীগঞ্জ রোডে স্টিলের ব্রিজের যে স্টিল ভেঙে একটা গাড়ি নিয়ে পানিতে গাড়ি এখন পানির নিচে আছে। গাড়ি দেখা যায় না, ডিস্ট্রিক্ট গাড়ি। গাড়ির মধ্যে 3 জন লোক ছিল, 3 জন মানুষ। এখনো এই 3 জন মানুষে পাওয়া যান না। সবাই প্রয়োজনই আসছে, সবাই প্রয়োজন আসছে। বাইরে এদিকে আসেন, এদিকে আসেন, নৌকায় পার হন। এই লাইট তোমরা খুললাম না কেন? আরেকটা লাস্ট তুই লাগো না কেন? খুললাম সব সাংবাদিক হয়ে গেছে। তোমার বাদ নাই, সবার মোবাইল আছে, তুমি কে লিয়ে আইছো কেন? এর থেকে লইলে দিবা না তথ্য। বাবা দেখা শেষ করলাম বাবা, এবার তুই বললাম দেখি তুমি এই জায়গাটা মাটি না চলে গেলে আর রাস্তা করা যাবে না। এটা বিকল্প রাস্তা করতে পারবে এখানে মাটি ফেলাইয়া। বললাম এদিকে আসেন, আসেন না, আপনারা দেওয়া যাবে না কেন? আপনি এর থেকে আপনি বিভিন্ন রকম সবাই হসপিটালে যাবে, উনি হসপিটালে যাবে। আসেন এদিকে নৌকা পার, নৌকা পার হন, জান না দিকে না। ঠিক আছে, আপনি না ওর ধাক্কা যাবে তাহলে। জগন্নাথপুর রানীগঞ্জ রোডে একটা যে স্টিলের ব্রিজ যেটা আছে, স্টিল ব্রিজ নামক স্থানে এখানে এই যে কিছুদিন আগে একটা ডাইভেশন হয়েছিল। এখানে এই ডাইভেশনে যে মেইন রাস্তায় ব্রিজ থেকে এটা ডোরের মধ্যে বড় একটা টাক পরে, ডিস্ট্রিক্ট গাড়ি পরে এখনো ডোরের মধ্যে আছে টাক। এই ডোরে 3 জন লোকও এখন আছে এই গাড়ির মধ্যে ছিল, কিন্তু এখনো এই যে লোকের খবর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এই পর্যন্ত আমরা যে খবর পাইছি, কারণ যে ফায়ার সার্ভিসের যে দল আসছে এখানে, আর পুলিশ আমাদের জগন্নাথপুর থানার ওসি সাহেব আসছেন এখানে। তারা কাজ করছেন তাদের টিম নিয়ে, এখানে ফায়ার সার্ভিসের লোকেও কাজ করছে তাদের টিম নিয়ে। না না গাড়ি খুলে মানুষ আইতে দিতে পারে না, গাড়ি চিন্তা না আমার গাড়িটা দেখে থাকলে ও সাইডে একটু করলাম না আসান ভাই, এরা করলাম তোমরা সব করলাম এখানে খাম নেই, ফোর ফোরে দিব ভাইয়া। মোবাইল মোবাইল ভিডিও তোমরা রইবা ও ভালাই দিছো। ফায়ার সার্ভিসের দল কাজ করছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথপুর থানার ওসি সাহেব এবং যে আমাদের এসিলেন মহোদয় আসছেন এখানে, এবং থানার পুলিশ সহ বিভিন্ন মানুষ আসছে। একটি টাক, বড় একটা টাক এই ব্রিজের নিচে এখন পর্যন্ত আছে। ইসগাঁও ব্রিজ, এটা হচ্ছে রানীগঞ্জ রোড ইসগাঁও ব্রিজ নামক স্থান। এখানে স্টিলের ব্রিজ। এখানে যে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে একটা ট্রাক এই ব্রিজের স্টিল স্ল্যাব ভেঙে নিচে পড়ে গেছে। এই গাড়ি এই ট্রাকের মধ্যে সময় যে 3 জন যে ড্রাইভার সহ 3 জন লোক ছিল, এখন পর্যন্ত যে তাদের কোনো খোঁজখবর পাওয়া গেছে না। এটা হচ্ছে ভাই জামালউদ্দিন ভাই, এটা হচ্ছে জগন্নাথপুর রানীগঞ্জ রোড ইসগাঁও নামক স্থানে এটা স্টিলের ব্রিজ। ওই স্টিলের ব্রিজে এই দুর্ঘটনা ঘটছে। ভাই ইনো কি হয়েছে একটু পৌঁছান আমরা রে। এই যে স্টিলের ব্রিজ ভাঙ্গার গাড়ি পানিতে পড়ছে। কিয়াত গাড়ি? ডিস্ট্রিক্ট। হ্যাঁ ডিস্ট্রিক্ট ট্রাক। গাড়িতে কয়জন লোক আসলো? সম্ভবত অনুমানিক 2-3 জন হইব। এখন পর্যন্ত কি থানারে উদ্ধার করা হয়েছে, মানে পাওয়া গেছে না? প্রশাসনে কাজ করে উদ্ধারের লাগে, মানে প্রশাসন উদ্ধারের লাগে কাজ করেন না? আমরা হচ্ছে এখানে গাড়ির মধ্যে বলে মানুষ সাইডন আছে। এটা না, এটা আমরা শিওর কইতে পারতাম না। আমরা রানীগঞ্জ বাজার থেকে খবর পাই। এটা কি তার ট্রাক না শিওর? ওইও দেখছি না, আমরা শিওর কইতে পারতাম না, শুনছি ট্রাক। ওই আগুয়াই গেলা রে বাসো ভাই আপনার করা হবে আমরা এলাকার বেড়া পুলিশে তোমার মার বসে তোমরা হর ভাই বাইরে তেলারে সুমন মুর মতো কয়বার
আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের লোক কাজ করছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরির দল এখানে আসছে, তারা কাজ করছে, ফায়ার সার্ভিসের লোক। এখানে কোনো কিন্তু শত শত লোক এখানে জড়ো হয়েছে। এখন এই যে এখানে 3 থেকে 4 জন মানুষ এই গাড়িতে ছিল, এই তাদেরও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গাড়িতে যে 3 জন মানুষ ছিল ড্রাইভার সহ, কিন্তু তারা এখনো গাড়ির নিচে, পানির নিচে এখনো আছে। এখানে ফায়ার সার্ভিসের দল এখানে কাজ করছে উদ্ধার করার জন্য। আপনারা ভিডিওটি শেয়ার করুন। কতটুকু জানান? আমি জানছি যে তোটুক 3 জন মানুষ পাওয়া যান না। বুঝছি। আমি প্রথম নেটওয়ার্ক খবর দেখছি, খবর দেখে আমি এই জায়গাতে আইসি, দেখা যায় 3 জন মানুষ শুনলাম নিখোঁজ।